আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। শীতের শুরুতে ধনেপাতা উঠলেই একবার অবশ্যই এই ধনেপাতা দিয়ে বেগুন ভাজাটা বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। বেগুনকে একটু মোটা করে একটু পাতলা করে কেটে নিয়েছি, নিয়ে এইভাবে ছুরি দিয়ে হালকা করে দাগ করে নিচ্ছি। দু পিঠে হালকা করে তোমরা দাগ করে নেবে, বেশি ডিপ করে দাগ করবে না। দিয়ে এইভাবে কেটে নিচ্ছি প্রত্যেকটা বেগুনের গা, আর যেগুলো খোসা থাকবে সেগুলোর গাও এইভাবে তোমরা কেটে নেবে। এইভাবে সব বেগুনগুলো আমি দাগ করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বেগুনটা আমি কতটা পরিমাণের মোটা রেখেছি ফালিটা। এইভাবে সবগুলো করে নেব। এরপর মিক্সির জারে ঝালের জন্য কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে পেস্ট করে নেব। এবারে ধনেপাতা আর সব মশলার পেস্টটা একটা জায়গায় এক সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল দিয়ে আমি এবারে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মশলাটা ভালো করে মাখিয়ে নিলে প্রত্যেকটা বেগুনে ভালোভাবে মশলা সমান সমান হবে। এরপর বেগুনের 2 পিঠ আমি এইভাবে ভালো করে সব বেগুনগুলো লাগিয়ে নেব। ধনেপাতা 12 মাস পাওয়া গেলেও শীতকালে যে ধনেপাতা ওঠে সেটা সিজনের হয় এবং খেতে খুবই টেস্টি হয়। শীতের শুরুতে ধনেপাতা উঠলে এইভাবে তোমরা একবার অবশ্যই ধনেপাতা বেগুন ভাজাটা করে দেখো, খুবই দারুণ হয়। সমস্ত মশলা মাখানো হয়ে গেলে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। 10 মিনিট পর ফ্রাই প্যানে তেল গরম করে এক পিঠ ভালো করে মশলা লাগিয়ে উল্টে দিয়ে আবার অপর পিঠটাও আমি আবার মশলা লাগিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ঢেকে এক পিঠ হতে দেব। এই বেগুন ভাজাটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে দিয়ে আমি ভেজে নেব। উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে। ঢাকনা দিয়ে ঢেকে ভাজলে বেগুন ভাজা খেতেও ভালো হয় আর তাড়াতাড়ি নরমও হয়ে যায়। এবারে 2 পিঠ উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে এরপর তুলে তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটার সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।